আচ্ছা, আপনি তো সকাল থেকে কিছু খাননি। আপনি তো বলেছিলেন জল গ্রহণ অব্দি আপনি করেননি। আগে চলুন কিছু খেয়ে নেবেন। পর্যন্ত জীবনে কোনো অন্যায় আমি মুখ বুজে সহ্য করিনি, আজও করব না। ত্রিলোচন সরকার এর মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দিতে আপত্তি করেছিলাম বলে এই ত্রিলোচন সরকার আমার পরিবারের, আমার ব্যবসার ক্ষতি করার চেষ্টা করেছে। আমার ছোট বৌমাকে এই ষড়যন্ত্রের অংশীদার করার চেষ্টা করেছে। আমি চাই ওর কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। অফিসার, শুধু দেখবেন এই এই প্রমাণের কেউ যেন কোনো অপব্যবহার না করতে পারে, আর যেন জিতটা শেষ পর্যন্ত ন্যায়েরই হয়, এটা দেখবেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ অফিসার। আমি রাখছি তাহলে, গুড নাইট। শোনো না, তোমার সঙ্গে আমার কিছু কথা। তোমার সঙ্গে আমার কোনো কথা নেই সুজাতা, আর নতুন করে কোনো কিছু শোনার ইচ্ছেও আমার নেই। দয়া করে প্লিজ আমাকে একটু একা থাকতে দাও। শোনো শোনো বলছি, খামখা আমার উপর রাগ দেখাচ্ছ কেন? আর এই বয়সে এত রাগ করলে কিন্তু শরীর খারাপ হবে বলে রাখলুম। মাথাটা যে ঠান্ডা রাখতে বলবো, তো মানুষটা তো আমার কথাই কানে তুলছে না। মা, তুমি বাবাকে নিয়ে শুধু টেনশন করছো। বাবা আপসেট রয়েছেন এই মুহূর্তে, একটু সময় দাও, ঠিক মাথা ঠান্ডা হয়ে যাবে। আর শুধু বাবাকে নিয়ে চিন্তা করলে হবে? ওইদিকে যে কি কি হয়ে যাচ্ছে তার কোনো খবর আছে তোমার কাছে? মানে কি বলতে চাইছো মেজো বৌমা? আমি শ্যামার কথা বলছি মা। নিখিল যে ওদিকে শ্যামাকে নিয়ে এই বাড়িতেই ফিরে আসছে সেই খেয়াল আছে তোমার? আর শুধু তাই নয় মা, অশোক আমার ফোন করেছিল। নিখিল তো ফোনে বলল। কি কি বললো নিখিল? কি হল, চুপ করে রইলে কেন? মা, নিখিল বলল নিখিল নাকি শ্যামাকে নিয়ে রেস্টুরেন্টে খেতে যাচ্ছে। কি কি বলে? নিখিল শ্যামাকে নিয়ে রেস্টুরেন্টে খেতে যাচ্ছে?
চলুন আমরা এসে গেছি। ছোট কর্তা, বলছি অনেক রাত তো হলো, তো এখন কি আর রেস্টুরেন্টে খাওয়ার কোনো দরকার আছে? চলুন না আমরা বাড়ি ফিরে যাই, বাড়িতে গিয়ে গরম গরম ভাত খেলে একটু শান্তি হবে। বলছিলাম এত দূর যখন চলে এসেছি তখন চলুন না রেস্টুরেন্টে যাই, স্বাদ বদলও হয়ে যাবে। ছোট কর্তা, আপনাকে একটা কথা বলবো? হ্যাঁ বলুন না। আজ রাস্তায় আপনি আমাকে দেখে ফেলার পরও আমি আপনার সামনে আসিনি। আপনি এত খোঁজাখুঁজি করেছেন, তারপরও আপনার ডাকে সাড়া দিন, একবার ফোনেও কথা বলিনি। তাতে নিশ্চয়ই আপনি বিরক্ত হয়েছেন। বিরক্ত হয়নি, টেনশন হচ্ছিল। আমি জানি ছোট কর্তা, আপনার ডাকে সাড়া না দিয়ে আমি অনেক বড় অন্যায় করেছি, কিন্তু আমার কাছে যে আর কোনো রাস্তা ছিল না। ভুল না বুঝে দয়া করে আমাকে ক্ষমা করে দেবে। সে আমি আপনাকে ক্ষমা করে দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। শর্ত? এখন যদি আপনি আমার সঙ্গে রেস্টুরেন্টে যান তাহলে আমি আপনাকে ক্ষমা করে দেবো। রেস্টুরেন্ট? কিন্তু আমি তো কোনোদিন রেস্টুরেন্টেই যাইনি, ওখানে আবার সবকিছু বড় বড় ব্যাপার। আমি কি করে ওখানে নিজেকে মানাবো? তারপর আবার আমিষ রান্নাও থাকবে ওখানে। কি বলবো এখন ছোট কর্তাকে? ছোট কর্তা, আমি কিন্তু নিরামিষ খাই। অবভিয়াসলি সেটা জানি আমি, তাই তো আপনাকে ভেজ রেস্টুরেন্টে নিয়ে এসেছি। চলো। হ্যাঁ চলুন। কি হলো, কি ভাবছেন? চলুন। কি হলো শ্যামা? আচ্ছা ছোট কর্তা, আমরা যদি রেস্টুরেন্টে না খেয়ে অন্য কোথাও খাই তাহলে কি আপনি রাগ করবেন? রাগ করবো কেন? আপনি যেটা খেতে চাইবেন আমি আপনাকে সেটাই খাওয়াবো। তাহলে আমি ভুট্টা খাবো। ভুট্টা? হ্যাঁ, ওই যে আগুনে পুড়িয়ে লেবুর রস আর নুন দিয়ে দেয়, আমার খুব ভালো লাগে খেতে। না থাক, তাহলে তো আর আপনার খাওয়া হবে না। আপনার তো আর রাস্তার খাবার খাওয়ার অভ্যেস নেই। তার চেয়ে চলুন আপনার পছন্দের জায়গাতে গিয়ে আমরা খেয়ে নিই। ও আপনি আমার সঙ্গে আসুন তো, আসুন আমার সঙ্গে, চলুন চলুন। বাহ, ভালোই তো, খুব ভালো। আমার নিখিলের এখন বউ আপন হয়ে গেছে। মাকে আর মনে পড়বে কেন? মা তো এখন বড় হয়ে গেছে, তাই না? বউ সারাদিন খায়নি, তাই তাকে নিয়ে রেস্টুরেন্টে খাওয়াতে গেছে। বাহ, খুব ভালো। ছেলের মতিগতি তো আজকাল কিছু বুঝতেই পারে না। কি যে হলো আমার ছেলেটার। আচ্ছা মেজো বৌমা, তুমি বলো, এভাবে পাল্টে যাবে নিখিল কেউ ভেবেছে? তুমি বলো, বুঝতে পারো ওকে আজকাল? তাও যদি বুঝতাম ওর বউটা খুব রূপবতী গুণবতী, তাহলে না হতো, তাই না? কাকে নিয়ে আধিক্ষেতা করছে না ওই শ্যামা? আমি তো সেই কথাটাই বলছি মা। নিখিল শ্যামাকে এই বাড়িতে ফিরিয়ে আনতে বাধ্য হচ্ছে মান অপমানের কথা ভেবে, সেটা না হয় বুঝলাম, সেটা তাও মেনে নেওয়া যায়, কিন্তু তাই বলে শ্যামাকে নিয়ে রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যাবে গ্রামের ওই অশিক্ষিত মেয়েটাকে নিয়ে? এটা আমি কিছুতেই মানতে পারছি না মা। শ্যামা কোনোদিনও বড় রেস্টুরেন্টে পা রেখেছে বলে তোমার মনে হয়? কিভাবে কাঁটা চামচ ধরতে হয়, রেস্টুরেন্ট কাচ্ছি, ও তো তুমি একবার ভাবো মা, যদি আমাদের চেনাশোনা কেউ দেখে, আমাদের স্টেটাস তো একদম মানে। মেজো বৌমা, তুমি ওসব কথা এখন রাখো তো। আমাদের বাড়িতে আজকাল সবাই ধার কেউ ধারছে নাকি? এই না গো মা, তোমার সন্ধ্যেবেলা চিড়ে দই কে না বেশিক্ষণ পেলে রেখো না, জল কেটে যাবে। এই তুই চুপ করবি? উনি এসেছেন ঝিরে ধরে ঘাট নিয়ে, এখন খাবো না, যা। মা গো, এমনিতেই না বড়বাবু প্রচন্ড রেগে আছে,
আর তুমি এরকম করছো, যেই কাছে কথা বলতে যাচ্ছে তাকে দূর দূর করে তাই দিচ্ছে। আর তোমার এই রাগি মুখখানা দেখলে কি হবে ভাবতে পারছো? সে ভেবে আমার মনে হচ্ছে বাড়িতে দুদিন ঘুরে আসি। এই তো সপ্তাহে তো কথা কেন রে? এবার তোকে সত্যি সত্যি গ্রামে পাঠিয়ে দেবো। ও মা মেজ বৌদি, আমি আবার কি করলাম গো? আমি তো ভালো কথাই বলতে গেলাম, তুমি না শুধু শুধু রাগ করো আমার উপর। দেখ তিশা, দিদি ভাইয়ের মাথাটা কিন্তু এখন ঠান্ডা রাখতে হবে জানো, তা নাহলে প্রবলেম বেড়ে যেতে পারে। আমি কথা বলছি। মা দেখো, তুমিও যদি এখন মাথা গরম করো তাহলে কি হবে বলো? এই মুহূর্তে তোমাকে মাথা ঠান্ডা রাখতে হবে মা। দেখো, যেটা হবার সেটা তো হবেই। ওই মেয়েকে আমাদের আরো কিছুদিন এই বাড়িতে টলারেট করতেই হবে, কোনো উপায় নেই। কিন্তু তার জন্য তুমি বাবার সঙ্গে কেন রাগারাগি করছো? বাবার সঙ্গে মনোমালিন্য করো না মা। বাবার সঙ্গে একটু ভালো করে কথা বলো প্লিজ মা। ভালো করে কথা বলার দরকার আছে কি নেই সেটা যে কথা বলবে তাকেই বুঝতে দাও মেজো বৌমা। আসুন আসুন। দাদা, দুটো ভুট্টা দিন। ওইটা ওইটা, হ্যাঁ। না না, তার পাশেরটা। ভালো করে পুড়িয়ে দিলে দেখবেন খেতে আর কোনো অসুবিধা হবে না, বেশ মুচমুচে লাগবে। একটু লেবু বেশি করে দিন না। আচ্ছা ছোট কর্তা, এভাবে আপনি কোনোদিন ভুট্টা খেয়েছেন? আমি নিখিলকে ফোন করেছিলাম, নিখিল শ্যামাকে নিয়ে ফিরছে। সবাই যেন শ্যামার সঙ্গে একটু ভদ্র ব্যবহার করে। আর দুদিন পরেই তো বিশ্বকর্মা পুজো। প্রত্যেক বছরের মতো এবারও আমাদের কারখানায় বিশ্বকর্মা পুজো হবে। ওই দাদামশাই যেভাবে নিয়ম কানুন পালনের নির্দেশ দেবেন সেইভাবেই সবকিছু হবে। তো আমাদের একটা বারুইপুরে নতুন ইউনিট বসছে। এবারের বিশ্বকর্মা পুজোটা আমরা সেখানেই করব, তোমাদের সবাইকে সেখানে যেতে হবে। কথাগুলো তো তুমি আমাকেই বলতে এসছো তাই না? অথচ অন্যদের দিকে তাকিয়ে আমাকে এভাবে কথা শুনিয়ে যাচ্ছ কেন? এটা কি ভালো হচ্ছে? তুমি আমাকে প্রায় বাধ্যই করেছো এভাবে কথা বলতে সুজাতা। আগে কোনোদিনও আমাকে এইভাবে রিয়াক্ট করতে দেখেছো? এটা কিন্তু বাবা ঠিক কথাই বলছেন মা। বাবাকে আমি বরাবরই খুব ঠান্ডা মাথার মানুষ বলেই দেখে এসেছি। বাবা, আমিও তাই বলছিলাম যে আমরাই বা এগুলো নিয়ে এখনো কেন আলোচনা করছি? থাক না, আমরা কেউই তো সব কথা মনে রাখতে চাই না। ইনফ্যাক্ট আমি আর মা তো এখানে বিশ্বকর্মা পুজোর প্ল্যানিং এর আলোচনা করছিলাম, তাই না মা? আর ওই নতুন ফ্যাক্টরি সেটার কথাও তো আমি জানি, অশোক আমায় কাল রাতেই বলেছিল। তাহলে তো ঠিকই আছে। তোমাদের মনে যদি কোনো অশান্তি না থাকে আমার কোনো সমস্যা নেই। তা তোমরা নিজেরাই কথা বলে আলোচনা করে ঠিক করে নাও কে কিভাবে কি করতে চাও। আর সুজাতা, তুমি দাদামশাইকে একটা ফোন করে নিও। আমি চাই কারখানার নতুন ইউনিটের যে মেশিনটা বসবে সেটা তুমিই চালিয়ে উদ্বোধন করো। আমার গিন্নি যেভাবে কারখানায় নতুন ইউনিট হলে বা নতুন মেশিন বসলে সেটা চালিয়ে উদ্বোধন করে, এবারও তাই করতে হবে। আহা, তুমি বললেই হবে বুঝি? দাদামশাই বললে তারপর না, দাদামশাইকে একটা ফোন করি। দাদামশাই তোমার কথাই তো বলবেন গো দিদি ভাই। তুমি ছাড়া কে উদ্বোধন করবে? তোমার কপালের জোরেই তো এত বড় ব্যবসা, এবারও তুমি উদ্বোধন করবে। কি তাই না জামাই দাদা? হ্যাঁ, আমারও তাই ইচ্ছে। তোমরা কথা বলো। ও আরেকটা কথা, মেজ বৌমা, তুমি সবাইকে একটু সতর্ক করে দিও। ত্রিলোচন সরকারকে পুলিশ অ্যারেস্ট করেছে। মিডিয়া তো এটা নিয়ে সাংঘাতিকভাবে মাতামাতি শুরু করে দেবে। কাজে ওই খবরের কাগজ, টেলিভিশন এসব জায়গা থেকে কোনো ফোন টোন এলে সবাইকে বলে দিও যেন
বেশি কথা না বলে কেউ, কেমন? ঠিক আছে বাবা। ওই দেখো চলে গেল। তোমার বাবাকে একটা কথা বলার আছে, তারা বলে আসছে। ধরুন ছোট কর্তা। এই কি ছোট কর্তা, এর আগে আপনি কোনোদিনও ভুট্টা খাননি? না, ভুট্টা অবভিয়াসলি খেয়েছি, কিন্তু বাড়িতে। আমার ছোটবেলা থেকে অনেক রেস্ট্রিকশনস ছিল, স্ট্রিট ফুড একদম অ্যালাউড না। মা এত টেনশন নেয় যে বাইরের খাবার খেতেই দেয় না। ও মা, এখন এগুলো খেলে যদি আপনার শরীর খারাপ করে তাহলে তো কর্তা মা আমাকে খুব বকবেন। ও প্লিজ, এসব ভাববেন না। একদিন যখন খেতে ইচ্ছে করেছে তখন দুজনে মিলে খেয়ে নি। আর যদি বকাই খেতে হয় তাহলে দুজনে মিলে খেয়ে নেবো। এই দেখুন ছোট কর্তা, এইভাবে ধরুন আর এইভাবে খান। খান। এইভাবে খান। কি ছোট কর্তা, ভুট্টা খেতে কেমন লাগছে? ভীষণ টেস্টি। এতে আপনার পেটও ভরবে আর শরীরও ভালো থাকবে। আর এটা তো নিরামিষ, আমার খেতেও কোনো অসুবিধা নেই। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। দিশা, দিশা, জামাই দাদা কি বলে গেলেন? ত্রিলোচন সরকার অ্যারেস্ট হয়ে গেছে। কি হবে দিশা? দিশা, যদি পুলিশের কাছে ত্রিলোচন সরকার আমার নামটা আমি কিছু ডাউন মাসিমণি, এরকম কিচ্ছু হবে না। আমার অ্যাটলিস্ট মনে হয় এরকম কিচ্ছু হবে না। ত্রিলোচন সরকার এত কাঁচা কিছুতেই খেলবে না। ইন কেস তোমার নাম যদি বলেই ফেলে, তুমি 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 সোজা অস্বীকার করবে সবকিছু, বুঝেছো? একদম অস্বীকার করবে, ব্যাস। মনে থাকে জানো। হে রাধা মাধব, সব দিক থেকে আমি ফেঁসে গেলাম। আসো। তোমরা এসে গেছো? শ্যামা, চলো চলো ঘরে চলো। এসো, এখানে দাঁড়িয়ে আছো কেন? ঘরে গিয়ে একটু খেয়ে দিয়ে বিশ্রাম করবে, কেমন? বড়দিদি, এত ব্যস্ত হয়েও না, আমার একটুও খিদে নেই। ও, তোমরা দুজন তো বাইরে খেয়ে এসেছো, তাই না নিখিল? হ্যাঁ, মানে আমরা ভুট্টা খেয়ে এসেছি। কি খেয়েছিস? ভুট্টা? রেস্টুরেন্টে বুঝি ভুট্টা পাওয়া যায়? হ্যাঁ,
না মা, রাস্তার ধারে ভুট্টা পাওয়া যাচ্ছিল, সেখান থেকে খেয়েছি। তুই ফুটপাত থেকে ভুট্টা কিনে খেয়েছিস? মানে কতদিন বারণ করেছি রাস্তার খাবার খাবি না? ওসব কি ভালো জিনিস নাকি? হ্যাঁ, সারাদিন রাস্তার ধারে খোলা পড়ে থাকে, ধুলো পড়ে, কত জীবাণু। যদি শরীর খারাপ হয়, কে খেতে বলেছে তোকে? মা, ভুট্টা পুড়িয়ে দিয়েছিল, লেবু নুনও লাগিয়ে দিয়েছিল। আর তুমি তো জানো আগুন অ্যাসিডে জীবাণু কাজ করে না। মা, ভুট্টাটা ভীষণ টেস্টি ছিল আর হেলদিও। মা, এগুলো তো তুমি জানোই। হ্যাঁ ঠিক আছে, বলছি যে এটা নিশ্চয়ই শ্যামার ইচ্ছে খেয়েছিস।